এই যে দেখেন বন্ধুরা, এরকম দুর্গম চরে এভাবে ঘর উঠিয়ে কষ্ট করে তারা বসবাস করছে। এই হলো তাদের জীবন। আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই, শুধু চর আর চর। 1.5 ঘন্টা নদীতে যাইতে যাইতে আসতে, যদি পানি আনতে যান যাইতে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ, 1-1.5 ঘন্টা টাইম লাগে। আচ্ছা, এই নদী থেকে পানি এনে সাংসারিক কাজে ব্যবহার করেন মাঝে মাঝে, আর শুধু খাওয়ার জন্যই পানি দেয়? বুঝতে পারছি। তাছাড়া সমস্ত পানি নদী থেকে আনেন? ওই কাপড় চোপড় ধোয়া, গোসল করা, খাবার খাওয়া, খাবার রান্না করা, এইরকম কাজে নদী থেকে এনে ব্যবহার করেন। তাতে যাইতে আসতে 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো অনেক বড় দূরে, অনেক দূরে। আচ্ছা, এই রোদের মধ্যে যে জান আসে, খারাপ লাগে না কোনো সময়? হ্যাঁ টিউবওয়েল নাই না? হ্যাঁ, শুধুমাত্র একটা ঘরে, এখানে কথা নেই, জায়গা নেই। দেখেন পানি দিল আমাকে, ঠিক আছে, পাশের বাড়ি টিউবওয়েলে পানি নাই আমি অনেক আমাদের দিয়ে যে আপা আপ্যায়ন করলো, তারপর যদিও মাংস রান্না করছে, রফিক আসে আমাদের আপ্যায়ন করলো, আমরা যদিও খাবার আসে না, খেয়েছি, রফিক খাইতে আসে পারলাম না। না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, দেখেন কত কষ্ট করে তারা বসবাস করে। 1.5 ঘন্টা টাইম নিয়ে তারপরে মাঝে মাঝে আগেকার মানুষ চেরাক বলতো, আর এখনকার মানুষ কি বলে? আচ্ছা আচ্ছা, দর্শকবৃন্দ, সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখেন যে বাংলাদেশে যা কিনা 20 বছর 30 বছর আগে দেখা যেত, আর আমরা এখন টিভিতে বা অনলাইনে দেখি, আগেকার মানুষ ছবি তুলে ছেড়ে দেয়, কিন্তু আমি বাস্তবে আপাইকে জ্বালান না, এটা ম্যাচ দিয়া দেখেছি এই চরের বুকে যা কিনা 30 বছর পরে দেখা যাচ্ছে। তার খাবারের আসবাবপত্র এই যে দেখেন পরিস্থিতি, এই তো জীবন। দেখেন ছোট্ট একটু আলো কিভাবে ধরলো। অনেকেই ছোটবেলায় লেখাপড়া করছে তো এইরকম বাতি দিয়ে, এরকম বাতি জ্বালিয়ে, অথবা হারিকেন বা হ্যাজাক বলে, এইগুলো এরকমভাবে প্রদীপের মাধ্যমে অনেকে লেখাপড়া করেছে। হয়তো দেখা হলো যারা এখনো ঢাকা শহরে বা বিদেশে চাকরি করতেছে, তারা ছোটবেলায় স্মৃতি ছিল এটার মাধ্যমে। আপনারা সরাসরি বাস্তবে দেখতে পাচ্ছেন, আর আমি সেটা বাস্তবে জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা কিনা চরের বুকে আমি বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই তো হচ্ছে চরের জীবন, বাস্তব জীবন, যা কিনা 20 বছর আগে ছিল, এখন বর্তমানে দেখা যাচ্ছে সেই 20 বছর আগের কাহিনী এই চরের বুকে। এই দেখেন বন্ধুরা, ওনারা কত কষ্ট করে এই যে এরকম ঘরে বসবাস করতেছে। যে কোনো সময় ঝড় আসলেই ঘর ভেঙে যাবে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন ঘরের অবস্থা। এখানে আপনারা কয়জন থাকেন ভাই? 3 জন থাকি। 3 জন থাকেন। 3 জন থাকি, 4 জন থাকি। ভাইয়ের নামটা? আব্দুল জলিল। এই যে জলিল ভাই, এই যে জলিল ভাইয়ের স্ত্রী কষ্ট করে সন্তানদের নিয়ে জীবনযাপন করছে। দেশে বিদেশে যারা যেখানেই এই ভিডিওটা দেখছেন, কেউ যদি সহযোগিতা করতে চান আপনার সহযোগিতা করতে পারেন। ভাই আপনার নাম্বারটা মুখস্থ আছে না? আপনার নাম্বারটা একটু বলেন। 01 77 99 63 229। আবার বলেন। 0177 99 0177 99 তারপরে 63 63 229। 229। জলিল ভাইয়ের নাম্বারে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন, সহযোগিতা করতে পারেন যে যেভাবে চান, তাহলে ওনার অনেক উপকার হবে। উনি খুব অসহায় অবস্থায় আছে। 4 বার বাড়ি ভাঙছে আপনার? 4 বার তার বাড়ি ভাঙছে। জমি টমি সব নদীতে চলে গেছে। নদী ঋণগ্রস্ত মধ্যে আছে। এখন ঋণগ্রস্ত অবস্থায় আছে, খুব খারাপ অবস্থায় আছে। যে যেভাবে পারেন, কারো যদি কোনো ইচ্ছা সহযোগিতা করার, আপনারা সহযোগিতা করতে পারেন। দেশ বিদেশে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন। হ্যাঁ, এটা ছোটো মেয়ে না? তুমি লেখাপড়া করো না? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। কোন স্কুলে? সে ভালো। এখান থেকেই যাও নাকি? না, ওই জায়গায় থাকি না। তুমি ওইখানে থাকো। এই হলো তাদের অবস্থা। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে।